বুধবার দুপুর 1টা রূপগঞ্জের পূর্বাচলের আনন্দ হাউজিংয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগানবাড়িতে ঢুকে দুদক ও জেলা প্রশাসকের কর্মকর্তারা আদালতের প্রকাদেশ বাস্তবায়নে শুরু করেন মালামালের তালিকা তৈরি। 4 ঘন্টা তল্লাশির পর তৈরি করা হয় তালিকা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। জানান এই বাড়িতে ডিজিটাল লক থাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খোলা হয়। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা খোলা হয়েছে। কর্মকর্তারা জানান নিত্য ব্যবহারের জিনিসপত্র থাকলেও বিলাসী কোনো আসবাবপত্র ছিল না এই বাগানবাড়িতে। যেসব জিনিসপত্র পাওয়া গেছে তালিকা পেশ করা হবে আদালতে। তালিকা দেয়া হবে দুদকেও। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। তবে স্থানীয়রা জানিয়েছেন ক্রোক করার আগেই বাড়ি থেকে মালপত্র ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিকজন প্রথম আসলো এখানে, এর 1 সপ্তাহ আগে এখানে যে দারোয়ান ছিল এরা বলছে যে 2টা গাড়ি ট্রাক ঢুকা একবার মাল সামান সব নিয়ে গেছে রাত 11টার পরে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত বহির্ভূত আয়ের মাধ্যমে অর্জিত সাবেক এ আইজিপির সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসক ও দুদকের সমন্বিত একটি দল। পরে বাড়িটির সামনে ক্রোক বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।